বিদ্যুতের আলো আজও পৌঁছায়নি ঘরে ঘরে। এখনো ভরসা কুপির টিমটিম আলো। যখন দেশ এআই এবং ডিজিটাল ইন্ডিয়ার পথে হাঁটছে, তখন আজও অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। পাহাড় পর্বত বা নির্জন কোনো দ্বীপ নয়, আমাদের বাংলারই ঘটনা, যেখানে সন্ধে নামলেই যেন বিভীষিকা গ্রাস করে গোটা গ্রামের মানুষকে। আর এইভাবেই কেটে গিয়েছে বহু বছর। এখনো আলোর মুখ দেখেনি এই গ্রামের মানুষজন। প্রচণ্ড গরম গেছে, সেই গরমেও হাত পাখা ছাড়া অন্য কোনো রকম কোনো উপায় নেই। শিশু থেকে বয়স্ক সকলকেই নাজেহাল হতে হচ্ছে। মালদহের ইংরেজবাজার ব্লকের কোতওয়ালি অঞ্চলের কাজলদিঘি বাগানপাড়া এলাকার ঘটনা। সেখানে এই সমস্যার মুখে পড়েছে 19টি পরিবার। পরিবারগুলির অভিযোগ, বিদ্যুৎ দপ্তরকে লাইন কানেকশনের জন্য হাজার হাজার টাকা দেওয়া হয়েছে, কিন্তু এখনও কানেকশন আসেনি। ভোট আসে, ভোট যায়, প্রতিবার নেতারা তাদের কাছে এসে বিদ্যুৎ আনার প্রতিশ্রুতি দেয়, তারপর আবার যে কে সেই। কুপির আলোতেই বাচ্চাদেরকে পড়াশোনা করতে হচ্ছে, অক্ষর চিন্তার সমস্যা হচ্ছে তাদের, এছাড়াও চোখের সমস্যাও হচ্ছে। এলাকায় কয়েক বছর আগে পোল পড়েছে, তবুও বিদ্যুৎ সংযোগ কিন্তু এখনো হয়নি। কি বলছেন স্থানীয় বাসিন্দা লতিকা পাহাড়ি, শুনুন। সমস্যা হলো তো ওই যে কারেন্ট নেই, ছেলে মেয়ে পড়তে পারছে না, অন্ধকারে পড়ছে, কুপির আলাতে পড়ছে, এগুলোই অসুবিধা আমাদের। আর এখানে তো ডুবে যাচ্ছে বছরে বছরে, বর্ষাতে ডুবে যায়, বৃষ্টিতে আবার চলে যায়, বাগানে থাকি, আবার সুচেতন গাছ চলে আসছে এখানে। এগুলোই কষ্ট আমাদের, প্রচণ্ড কষ্ট। আপনাদের সারা বছরই লাইন থাকে না, সারা বছরই তো লাইন নাই, এই আসো করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে। কত বছর ধরে এই সমস্যা আপনাদের? এগুলা সমস্যা 10 বছর থেকে। 10 বছর থেকে লাইন আসছে না, আসে না, দিব করছে, এই ভোট নিয়ে যাচ্ছে, দিব করছে আর লাইন দিচ্ছে না আমাদের। লাইন চাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে যে লাইনটা দিই, এটাই আমরা ওর কাছেই করছি, লাইন দেওয়ার জন্য। বিজেপির সদস্য অসীম বারুই কি বলছেন শোনাবো আপনাদের। সমস্যাটা হচ্ছে, দেখুন, আমাদের এই যে দৌলতপুর মৌজার কাজলদিঘি গ্রামটা রয়েছে, এই গ্রামে বাগানপাড়া নামে যে গ্রামের, এখানে মোটামুটি গত 10 বছর থেকে ওরা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন রয়েছে। এইখানে 19টা পরিবার রয়েছে। এই পরিবারের প্রত্যেকে আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসাবে এবছর প্রথম নিযুক্ত হয়েছি। নিযুক্ত হওয়ার পর তারা আমার কাছে এসে তাদের সমস্যাগুলো তুলে ধরেছিল। আমি সেই সমস্যাগুলো নিয়ে আমাদের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে, আমাদের যে গ্রাম পঞ্চায়েত দপ্তর রয়েছে, আরও এর সঙ্গে জড়িত যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেই সমস্ত জায়গায় যোগাযোগ করেছি। এবং এই যে লাইনটা ওখানে গেছে, ওখানে অটোমেটিক মোটামুটি ধরুন পোল পড়ে গেছে, কিন্তু আমরা যখনই বিদ্যুৎ দপ্তরে গিয়ে যোগাযোগ করছি, তারা বলছে জায়গার মালিকের সঙ্গে তাদের কোনো রকম তারা সহযোগিতা করছে না। কিন্তু যখন পোলটা পড়ে, তখন জায়গার মালিক যে ছিলেন, ওনার কোনো সমস্যা ছিল না, তো উনি তো জেনেই দিয়েছিলেন যে এই যে এখানে লাইনটা হবে। অতএব আমরা যখন এখন যাচ্ছি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে, ওনারা বলছেন যে এখন জায়গার মালিক লাইনটা নিতে দিচ্ছেন না। তো জায়গার মালিক দিচ্ছেন কি দিচ্ছেন না, তো বিদ্যুৎ দপ্তরের লোকরা এসে এখানে যোগাযোগ করুক, যারা ওখানকার কার্যকর্তারা রয়েছে, এখানে এসে যোগাযোগ করে সমস্ত লোকের সঙ্গে আলোচনা করে দেখি আমরা কি করতে পারি। জায়গার মালিকের সঙ্গে আমরা প্রয়োজনে কথা বলবো, কিন্তু বিদ্যুৎ দপ্তরের লোকদেরকে তো এখানে আসতে হবে। আমি জানি না তারা কী জন্য আসছেন না। আমাদের মাননীয় বলেছেন যে আমাদের রাজ্যের কোথাও অন্ধকার নেই, তো রাজ্যের আমাদের মাননীয় হোক, আরও যারা কার্যকর্তা আছে তারা এসে দেখে যাক যে অন্ধকার আছে কি নেই। তো আসলে এমনটা কিছুই নয়। বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে অন্ধকার কোথাও নেই, কিন্তু এই বাগানপাড়াটা গত 10 বছর থেকে অন্ধকারের মধ্যে এরা ভুগছে। তা আসলে এটা কিছুই নয়। এখানে হয়তো বা এদের কাটমানির কিছু ব্যাপার রয়েছে, তার জন্য হয়তো কাটমানি দিলে অবশ্যই এদের হয়ে যেতে পারে। কাটমানি পড়ছে না, তাই কাজটাও হচ্ছে না, লাইনের কাজটা হচ্ছে না। তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডু কি বলছেন শোনাবো। আপনাদের মুখেই প্রথম শুনলাম, আপনারা জায়গাটা যেহেতু লোকেট করেছেন, যে একটা পার্টিকুলার জায়গায় বিদ্যুৎ কোনো কারণে কি ব্যাপার সেটা আপনারা লোকেট করেছেন। এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা যদি অভিযোগটা পেতাম, নিশ্চয়ই আমরা দলগতভাবে টেক আপ করতাম। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, এই বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে এই বাংলার রাজনৈতিক মানচিত্রের প্রয়োজন নেই। কারণ বিজেপির মুখে আমরা শুনেছিলাম ইসবার 200 পার, আর নরেন্দ্র মোদীজি বলেছিলেন ইসবার 400 পার। তো দুবারই বিধানসভা লোকসভা দুটো ভোটেই বাংলার মানুষ
এটা প্রমাণ করেছে বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়। আপনারা বিদ্যুৎ যে বিদ্যুতের কথা বললেন, সেই বিদ্যুৎ কেন পৌঁছায়নি, সেখানে কোনো ল্যান্ড লিটিগেশন আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে, এবং সেটাকে কিভাবে শর্ট আউট করা যায়। আমাদের বিদ্যুৎ দপ্তর অত্যন্ত অ্যাক্টিভ, প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য বদ্ধপরিকর। আপনারা নিউজটাকে ফেব্রিকেট করে, নিউজটাকে অন্যদিকে টার্ন করে, এটাকে দেখিয়ে বিরাট কিছু উপকার হবে না। যদি মানুষের সত্যি সত্যি সেই জায়গায় বিদ্যুতের সমস্যা থাকে, সেখানে কী জন্য আটকে আছে সেটাকে খতিয়ে দেখতে হবে। কারণ বিজেপির লোকদের এখন একটা কাজ হয়েছে, সব জায়গায় ভালো ভালো কথা বলছে আর ব্যাকডোর দিয়ে একটা কেস ঠুকে বসে থাকছে। এই ল্যান্ডের প্রবলেমের জন্য হয়তো খুঁজে বের করলে দেখা যাবে ওই বিজেপির লোকগুলোই দায়ী, যারা বিদ্যুৎটাকে ধুঁকতে দিচ্ছে না। আরে এই ধরনের অবান্তর কথাবার্তা শুনে লাভ নেই। ডিপার্টমেন্ট উইল অ্যান্সার রিগার্ডিং দ্য ডিপোজিট মানিজ অ্যান্ড আদার্স। তো সেখানে কী কারণে হয়নি বা কী জন্য ল্যান্ড ইস্যুজ হয়ে আছে, সেটা কনসার্ন ডিপার্টমেন্টই উত্তর দিতে পারবে। ডিভিশনাল ম্যানেজার শঙ্খদেব ভট্টাচার্য কি বলছেন শোনাবো। যারা টাকা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশানগুলো আমরা এন্টারটেন করেছি এবং তার জন্য একটা নতুন স্কিম করা হয়েছে। সেখানে পুরো একটা এইচটি লাইন দিয়ে ট্রান্সফরমার বসিয়ে তারপরে এলডি লাইন দিয়ে সবাইকে কানেকশান দেওয়া হবে, কারণ ওই এলাকায় কোনো কানেকশান আমাদের ছিল না, যে কারণে কোনো লাইনও ছিল না। এবার এই কানেকশানটা দেওয়ার জন্য আমাদের যে এইচটি লাইনটা যাবে, সেই লাইনটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গার দুটো মালিক সেই জায়গাটা অবজেকশান দিয়েছে। আমরা এইটা নিয়ে পঞ্চায়েত লেভেলে, জেলা পরিষদ লেভেলে মিটিং করেছি, বাট সেই মিটিংয়ের ফ্রুটফুল রেজাল্ট হয়নি, তারা রাজি হয়নি। এই লাস্ট অফ অল আমরা এই ব্যাপারটা হায়ার অথরিটি আমাদের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোটাই জানানো আছে। প্রবলেমটা হয়তো খুব তাড়াতাড়ি মিটে যাবে। প্রবলেমটা মিটে গেলে আমরা যে লাইনটা টানতে পারি, তাহলে যে কোনো সময় আমরা কানেকশনটা দিয়ে দিতে পারি। এই নিয়ে আমার কলিগ মিল্টন পালের একটা রিপোর্ট দেখাবো। শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে মালদহের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের কাজলদিঘি বাগানপাড়া গ্রাম। এই গ্রামেই রয়েছে 19টি পরিবার। এখনও পর্যন্ত পৌঁছায়নি বিদ্যুতের আলো, যার ফলে কুপির আলোতেই এখন পড়াশোনা করতে হচ্ছে। এমনকি রাত বিরাত কোনো দুর্ঘটনা ঘটলেই হারিকেন এবং কুপির আলোই তাদের ভরসা। এই আলোতেই তারা পড়াশোনা থেকে রাস্তায় চলাচল করেন। এই নিয়ে তারা স্থানীয় পঞ্চায়েতে এবং যে রাজনৈতিক নেতৃত্ব বা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা রয়েছে তাদেরকে জানিয়েছেন বারবার। গ্রামের বাসিন্দাদের অভিযোগ যে ছোট ছোট বাচ্চা রয়েছে যারা পড়াশোনা করে, তাদের এই কুপির আলোতে পড়তে গেলে চোখের সমস্যা হয়, এমনকি রাতের অন্ধকারে সে অক্ষর চিনতে পারে না। স্বাভাবিকভাবে তাদের একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এই নিয়ে তারা বিদ্যুৎ দপ্তর থেকে স্থানীয় প্রশাসনকে বারবার আবেদন করেছেন, যদিও মালদার বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার শঙ্খদেব ভট্টাচার্য রয়েছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।